2.5 কোটি 6 জন হইলে 3 কোটি মানুষ। এই 50 লাখ পরিবারের ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্দেশ্য হইল এরার আতো যেন প্রত্যেক মাসও ন্যূনতম মূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে। যদি এই যে কামটা করা যায় তাইলে এই 50 লাখ পরিবারের মাঝে একটা আর্থিক নিরাপত্তা তৈরি হইব না নি? হইব না? হইতো নাই। তো মা বোন হল সরকারে বিভিন্ন রকম ভাতা দেয়, বয়স্ক ভাতা দেয়, দুস্থ মহিলা ভাতা দেয়, বিধবা ভাতা দেয়, মাতৃকালীন ভাতা দেয়, প্রতিবন্ধী ভাতা দেয়। এই ভাতা সিস্টেমের ভিতরে কিছু অনিয়ম আছে আর আছে কিছু দুর্নীতি, যে কারণে অনেক সময় ভাতা প্রকৃত হকদারের কাছে পৌঁছে না। তো আমরা ইনশাল্লাহ দায়িত্ব নিলে এই ভাতার সিস্টেমটা কি অনিয়ম এবং দুর্নীতি দূর করব, যাতে প্রকৃত হকদারের কাছে পৌঁছে এবং এটার সংখ্যা এবং পরিমাণ ইনশাল্লাহ আমরা বাড়াইব। শীত বেশি পড়লে তালি দিলে এত দুঃখ পাওয়া যায়, কারণ চামড়া থাকে করকরা। কেবল তো এগুলা শীত আইছে না। তো এই গেল কথা। আপনারা যারা সিলেট শহরের বিভিন্ন ওয়ার্ডত, আপনারা তো এই ওয়ার্ডে থাকেন, সিলেট শহরের বিভিন্ন ওয়ার্ডও সামান্য মেঘ হইলে কোমর সমান পানি জমি যায়, ঠিক না নি? আপনারা এগুলো পানি হয়নি এবং অনেক বাসা বাড়িয়ে অনেক বিড়ম্বনার সম্মুখীন হয়। খালি যে বারণ যায় না তা না, ঘরের ভিতরে ইয়ে পানি হামাই যায়। যদি এই অবস্থা চলে আজ থেকে 8-10 বছর পরে সিলেট শহরের বিভিন্ন ওয়ার্ডও একবার মেঘ হইলে পানি দেখা যাবে 2 মাস ধরে নামেন না, কারণ পানি যাওয়ার জায়গা নাই। আমরা খালুল সপ্তাহ বন্ধ করে দিছি, আর সুরমাত পানিও যায় এখন বেশি, মানুষ গণবসতি। আমরা ইনশাল্লাহ দায়িত্ব পাইলে এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করবো সিলেট, যাতে এই কষ্টটা কি সিলেটের রক্ষা করা হয়। আমার মা বোন হল বহুত লম্বা পরিকল্পনা নানি, লম্বা হোক আর বাড়তি হোক, এই কামগুন যদি না করা যায় তাইলে সিলেট বাসযোগ্য রইত নাই। এমন একটা জায়গা যেন 1.5 কোটি মানুষ বসবাস করে, যেন খামর তেমন কোনো সুযোগ নাই, এটা স্বাস্থ্যকর নেই না। এমন জায়গা যেটা একটা বিভাগীয় শহর, যেন অর্ধেক ওয়ার্ডও সামান্য মেঘ হইলে বাসার ভিতরে পানি ঢুকে, এটা অস্বাস্থ্যকর না স্বাস্থ্যকর? অস্বাস্থ্যকর। 360 আউলিয়ার পূর্ণভূমি হই আমরা সিলেট। এই সিলেট আমরা শ্রমজীবী বাইন্তর এক অংশ, আর আমরা তরুণ হলর এক অংশ অনলাইন জুয়া তীর খেলাত আসক্ত। যেটা শ্রমজীবী পরিবারের বাই ওখানে তীর খেলোয়, এনতান এমন নাই যে পকেট ভরা 500 টাকা নোট আছে, এরকম নাই। মাথার গাম ফাও ফালাইয়া সারাদিন কষ্ট করিয়া রুজি করেন। গরো যাওয়ার আগে নেশায় ফুড়িয়া যখন পয়সা উড়াইয়া বাড়ি যায়, গরো যাওয়ার পরে বউয়েন্তে যখন পয়সা চায়, তো পয়সা তো দিতে পারেন না, তখন মিজাজ দেখায় বউয়ের তোরে কিল দেয়। এই কারণে বোধ পরিবার অশান্তি হয়, সালিশ হয়, তালাক পর্যন্ত হয়। হয়নি না? হয় না? ইনশাল্লাহ এই সিলেটটা কি এই অনলাইন জুয়া আর তীর খেলারে আমরা চিরস্থায়ী ভাবে উচ্ছেদ করব। আর সিলেটও এখনো অনেক জায়গা মাদক বেচা হয়। এই মাদক খাইয়া নষ্ট হয় আমরা ফুয়াইন বাতি যায়, যারা ইয়াং ফুয়াইন, তাই না? তাইলে এই মাদক চলতে দেওয়া উচিত না বন্ধ করা উচিত? তাইলে ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেই, এই মাদক বেচাও ইনশাল্লাহ সিলেট বন্ধ হইব।